হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা অনেক আগের একটা ভিডিও। আমি যেহেতু বলেছিলাম যে আমার গ্যালারিতে যে আগের ভিডিওগুলো আছে সেগুলোই এখন এডিট করে আপলোড করে দেব। এটা আসলে হচ্ছে শীতের মধ্যের ভিডিও, তখন হচ্ছে অনেক বেশি ঠান্ডা ছিল। তো এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমি চলে গিয়েছিলাম গরম গরম চটপটি খেতে। আর এই প্লেসটার ভিডিও তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। এখানে আমি প্রায় আসি ফুচকা চটপটি খেতে। মেইনলি এখানকার ফুচকা চটপটি হলো অনেক বেস্ট, বিকজ ওরা হচ্ছে ওই যে বাসায় তৈরি যে পাপড়টা থাকে ওটা ইউজ করে। আর এই দেখো মামা এখন হচ্ছে চটপটি তৈরি করতেছে, মানে তৈরি তো করা ছিল, সেটা হচ্ছে মানে আমাদের সার্ভ করার জন্য প্রিপেয়ার করতেছে। মেইনলি হচ্ছে আমি ওই যে ফুল বাটি নিয়েছিলাম, আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো হাফ বাটি। তো চটপটির ছোলা নেওয়ার পর তারপর একে একে শসা, ডিম, গাজর, পেঁয়াজ সবকিছু দিচ্ছিল। আর মেইন যে জিনিসটা যেটা চটপটির স্বাদকে আরো দ্বিগুণ করে দেয়, এই পাপড়টা যেটা বাসায় তৈরি হয়, মানে এটা দিয়ে খেতে যে এত মজা লাগে কি বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ চটপটি গুলো রেডি হয়ে গেছে। আর এই যে আমার চটপটি আমার হাতে চলে এসেছে, একদম ফুল বাটি। এটার প্রাইস মেবি 30 টাকা। চটপটির লুকটা দেখছো তোমরা, মানে কি দারুণ তাই না? অনেক লোভনীয়। আর কি বলবো, মানে খেতে যে এত মজা ছিল আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে লুকটাই কত ইয়াম্মি, খেতে না কতই মজা হবে। আসলে খেতে অনেক বেশি টেস্টি ছিল। আর শীতের মধ্যে তো মনে করো গরম গরম চটপটি খেতে যা লাগতেছিল। আর আমি তো হচ্ছে ওই পাঁপড়, শসা, ডিম সবকিছু একদম মিক্স করে নিলাম। আর এই পাঁপড়টা সত্যি এটার স্বাদকে অনেক 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 বাড়িয়ে তোলে। তো আমার হচ্ছে মোটামুটি হাফ বাটির বেশি চটপটি খাওয়া শেষ। তো মিতুলকে বললাম একটু হচ্ছে পাঁপড় চেয়ে নিতে। তো এই দেখো মামা হচ্ছে আবার পাঁপড় দিয়ে দিল এক্সট্রা করে। আমার তো এখন জাস্ট খাইতে ইচ্ছা করতেছে এটা। তো যাই হোক, চটপটি খাওয়া আমার শেষ। একদম টেস্টি টেস্টি চটপটি। এখন শীত যেহেতু ছিল আর ওই পাশেই যেহেতু হচ্ছে পিঠার দোকান আছে, তো অবশ্যই চটপটি খেয়ে মানে ঝাল খেয়ে মিষ্টি খেতে চলে যাচ্ছিলাম আমি আর মিতুল। এই চটপটি স্টলটা বসে হচ্ছে হসপিটাল রোডের যে ব্রিজটা আছে সেটার একদম সামনের মাথায়। আর তার থেকে হচ্ছে একদম হচ্ছে সামনে গিয়ে যে ঈদগাহ মাঠটা আছে তার একদম সামনে হলো এই মামার দোকান বসে পিঠার। আর এখানকার পিঠা তো আমি ভিডিও এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। ওনার এখানকার যে ভাপা পিঠা ওটা অনেক মজা হয়, মানে মেইনলি কনডেন্সড মিল্কটা ইউজ করে জন্য আমি তো এখানকার পিঠার প্রতি একদম ফ্যান হয়ে গেছি। তো হচ্ছে মামাকে গিয়ে অর্ডার করে দিলাম আমরা দুইটা হচ্ছে ভাপা পিঠা। তো আমারটা নর্মাল কনডেন্সড মিল্ক দিয়ে, নারিকেল দিয়ে। আর মিতুল হচ্ছে নারিকেল খেতে পছন্দ করে না, তোর পিঠা জাস্ট হচ্ছে গুড় আর কনডেন্সড মিল্ক দিয়ে। আর এটা তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করছি, এটা আসলেও অনেক লোভনীয় লাগে দেখতে। গুড় আর কনডেন্সড মিল্ক দিয়ে যখন মামা মানে এই পোর্শনটা বানায়, জাস্ট কি বলবো, এটাও অনেক ইয়াম্মি একটা জিনিস। তোমরা শীতের মধ্যে যদি নাটোরে কেউ আসো বা নাটোরের মানুষজন অবশ্যই এই পিঠাটা ট্রাই করো। সকলকে বলবো যে এটা একটা রেকমেন্ডেড খাবার, অনেক মজা লাগে খাইতে। তো আমি জানি না যে হচ্ছে এখন পিঠার স্টল বসে কিনা, অনেক দিন হচ্ছে ওইদিকে যাওয়া হয়নি। আরেকদিন গিয়ে দেখবো। শীত তো শেষ হয়েই গেছে, এখন আর থাকে কিনা মামা। আর এই দেখো মামার পিঠার স্টলের পোস্টার। মামা তো একদম অনেক ফেমাস হয়ে গেছে এই কনডেন্সড মিল্কের পিঠা দিয়ে। তো আমার হাতে আমার পিঠা অলরেডি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এটার লুক। আর এই পিঠাটার প্রাইস হলো 30 টাকা। 30 টাকা হিসেবে পিঠাটা যথেষ্ট পরিমাণ বড় থাকে। একটা পিঠা খেলেই মনে করো ফুল পেট ভরে যাবে মনে হবে। আর এই দেখো আমি তোমাদেরকে কেটে দেখালাম, ভিতরে একদম জুসি একটা ভাব, গুড় আর কনডেন্সড মিল্ক মিক্স হয়ে মানে একাকার একটা অবস্থা। তো হচ্ছে আরেকটা পিঠাও হচ্ছে চলে আসতেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছে। তো প্রথমে হচ্ছে মিতুলের ওই পিঠাটা আমার কাছে চলে এসেছিল, যেটা হলো নারিকেল ছাড়া। আর ও গরম পিঠা একদমই খেতে পারে না, তো হচ্ছে আমরা পিঠা চেঞ্জ করে নিলাম। আর আজকের মতন টাটা।